ওর গিন্নি মানেনি, ওর গিন্নির কপালে আগুন লেগেছে না লাগেনি। দ্বিতীয় কথা হলো কিছু কিছু ভাবি খোঁটা দেয়, খোঁটা দেয়। স্বামীর বলে কাঁটা দাও, স্বামীর বলে তোমার চাচাতো ভাইয়ের রাস্তাটা আটকে দাও। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ভালো করে বোঝার চেষ্টা করো, যদি কোনো মানুষের বাচ্চার জ্ঞান গম্যি ভালো হয়, কাঁটা দেওয়া তো দূরের কথা, কাঁটা যদি সরিয়ে দেয়, রাস্তা যদি যাওয়ার মতো রাস্তা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওর 14 পুরুষ যেটা করতে পারবে না, ওর 37টা ছেলে যেটা করতে পারবে না, 1 বিঘত জায়গা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। এর নাম হলো সাদকায়ে জারিয়া। রাস্তা আটকাচ্ছে, রাস্তায় কাঁটা দিচ্ছে, রাস্তার বাড়ি নিয়ে যাওয়া সুন্নত না মুস্তাহাব? জোরে বলে। হারাম যে নিয়ে যাবে তার বংশে আগুন জ্বলবে, ছেলের রোগ হবে, বাচ্চার রোগ হবে, গিন্নির রোগ হবে। ওটা জনসাধারণের মাল, চুরি করা তো দূরের কথা, আপনার ওজন রাস্তায় ইটটা ভালো করে লাগিয়ে দিতে হবে। যদি একটা ইট উঠে গেছে ভাবছেন পরপর ইট উঠে যাবে, তাহলে গাঁটের টাকায় ইট কিনে ওই রাস্তায় লাগিয়ে দিলে আল্লাহ নবী বলেছে সাদকায়ে জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ওয়াজ কিছু শিখে বাড়ি যান, ফালতু রেখে যাবেন না। ভাইজান আমার বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী বললেন, স্বামীনি দাঁড়ান, হারাম মাল এনেছেন কিনা আগে জিজ্ঞাসা করি, কারণ হারাম খোরের শরীর আল্লাহ রাসূল বলেছে জাহান্নামে যাবে। ও ভাবিরা, খালারা, নামাজ পড়ো। স্বামী হঠাৎ করে অনেক বেগুন আনলো, অনেক টমেটো আনলো, অনেক আলু আনলো, ও কি লটারি কেটে আনলো জিজ্ঞাসা করলে না। স্ত্রী হঠাৎ করে 1 বস্তা চাল আনলো, ও কি বন্ধনের টাকা তুলেছে খবর নিলে না। কলিজার টুকরা ভাইরা, সেজন্য রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ও মায়েরা, বুড়ো বেটিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আল্লাহর নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন অনাহারে, ভালো বিছনা ছিল না, ভালো কাঁথা কম্বল ছিল না, ভালো একটা তোষক ছিল না, ভালো একটা পানির মশক ছিল না, তথাপি দেখা গেছে রাসূলুল্লাহর উপরে জীবনে গরম দেখায় না। আর এরা এক গ্রামের 2টো ছেলে একই জায়গায় চাকরি করে। এখন একই জায়গায় চাকরি, একই ভিতর, একজন 2 তলা বাড়ি করলো, 2টা স্করপিও কিনলো, আর একজন সে টালির বাড়ি, টালির আছে। তো গিন্নি বলছে তুমি যে চাকরি করো, ও সে চাকরি করে, ও 2 তলা 3-4টা গাড়ি, তোমার এখন টালি নামে না কেন? বলছে দেখ, আমি হারাম খাই না, আমি ঘুষের মাল খাই না, আমি ঘুষ লই না, আমি স্বচ্ছ লোক। বলছে স্বচ্ছ দিন আর নেই, মাল টানা শুরু করো, দুনিয়া কদিন একটু খেলি, একটু ডেশ করে নি। এরা নোংরা নারী আছে না নাই? ভাইজান আমার বাবাজিরা, স্বামী আনছিল বাজার থেকে 54 টাকার মাল কিনে, ফাতিমা ফাতিমা দেখে অবাক, এত টাকা তো কোনোদিন বিক্রি হবে না, এ মাল কোথা থেকে নিয়ে এসেছে জিজ্ঞাসা করব, তারপর ভিতরে প্রবেশ করব। ও ভাবিরা, খালারা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল বলে আমি যতবার রাতে হোক আর দিনে হোক বাড়ি যেতাম, আমি একবার ডাকতাম খাদিজা, খাদিজা দাঁড়িয়ে থাকতেন। আমি রাসূলুল্লাহ যতক্ষণ না বাড়ি যেতাম, আমার খাদিজা খানা খেত না, চাই খেজুর হোক আর পানি হোক আর আটা হোক আর জব হোক, যতটুকু বাড়িতে জোগাড় থাকতো, আমি যতক্ষণ না বাড়ি যেতাম খাদিজা খানা খেত না। ও ভাইরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, 100-র ভিতরে 95টা গিন্নি দেখবেন স্বামী আসুক চাই না আসুক, জম্মের খাওয়া খেয়ে শুয়ে আছে না নাই? এরা আবার জান্নাতে যাবে, এরা জান্নাতে যাবে। এর কবরে আগুন জ্বলবে, এর কবরে
আগুন জ্বলবে। জাহান্নামী নারীর নমুনা হলো স্বামী যখন বাইরে থেকে আসলো, মাটি কেটে আসলো, সবজি বিক্রি করে আসলো, তুমি হাঁসের গুঁড়ো দিচ্ছ, স্বামী বলছে এদিকে আয়, বলছে এখন দেরি আছে গুঁড়ো দেবো। তোমার স্বামী বড় না গুঁড়ো বড়? মুখ্য নারী বলছে দাঁড়াও সিরিয়ালটা হয়ে যাক, বোম হাতে গেলে যে মারে কি ছেড়ে দেয় দেখি, তারপর তোমার কথা শুনবো। আসে না নাই ভাইজান আমার বাবাদিরা, স্বামীটাকে তুমি সিরিয়াল দেখছো, তোমার কপাল আগুন লাগবে। আল্লাহ রাসূল জানান, যদি কোন স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, যতক্ষণ স্বামী নারাজ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা তার উপরে লানত, তার উপরে বদদোয়া দিতে থাকে। জাল্লার কপালে আগুন দাও, এ ধ্বংস করে দাও। আল্লাহ নবী জানান, স্বামী যদি নারাজ হয় তাহলে ওই স্ত্রী যদি মারা যায় ওর ঠিকানা জাহান্নাম হবে। এজন্য স্বামী যখন ডাকবে, আল্লাহ রাসূল বলেন গুঁড়ো ফেলো, এ ফেলো, ও ফেলো, যাই করো, জলদি করে চলে যাও। স্বামীর ডাকে সাড়া সবার আগে দিতে হবে। আর নারীরা যত কায়দাবাজি দেখায় পরপুরুষের কাছে, স্বামীর কাছে নাও। কিন্তু কিতাবে লেখা নারী তুমি সাজো, তোমার স্বামীর কাছে শ্যাম্পু দাও, স্বামীর দেখাও, ছোট জামা গায়ে দাও, স্বামীর দেখাও, ভালো 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 সেন্ট ব্যবহার করো, স্বামীর কাছে যাও, মুখে মলম মাখো, স্বামীর কাছে যাও। এরা কায়দা দেখায় অন্য জায়গায়, ফোন করে বলছে তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার মধু, তুমি আমার কদু, তোমার দেখতে খুব ভালো লাগে। ওর স্বামীর জীবনে বলেনি জাহান্নামী নারী। স্বামীর যদি মধু বলো, স্বামীর যদি জীবন বলো, স্বামীর যদি জান বলো, ইবাদতে গণ্য হবে। কোন স্ত্রী যদি তার স্বামীর দেখানোর জন্য সাজে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, তার স্বামীর দেখানোর জন্য যদি সাজে, ইবাদতে গণ্য হবে। নফল ইবাদতের সওয়াব ওই নারীর নামায় আমলে লেখা হবে। আধা ঘন্টা হলে আধা ঘন্টা ধরে নফল নামাজ পড়ার সওয়াব হবে। 1 ঘন্টা ধরে সাজে, স্বামীর খুব খুশি করব, নফল ইবাদতের সওয়াব হবে। আর যদি স্বামী বাজারে যায়, রাত 10টায় আসে, 9টায় আসে, আর ওই স্ত্রী যদি ভাত খাওয়ার জন্য বসে থাকে, যে স্বামী না আসলে খাবো না, বসে বসে জিকির করলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই স্ত্রীর নামায় আমলে লেখা হয়। আর 2-4টা জাহান্নামী নারী আছে, স্বামী বাড়ি আসার পরে বলছে ভাত বেড়ে খাও, যেখানে গেছিল সেখানে যাও। ও দেখছে তো বিশ্বাসঘাতক নারী, এখন কি করব? হোটেল ভাড়া করি। হোটেল ভাড়া কত? বলছে হোটেল ভাড়া 700। বলছে আরো ভালোভাবে থাকতে চাইলে আরো 700 বাড়াতে হবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, সুন্দর ঘর পেয়ে যাবে। বলছে তাহলে আজ 1400 হোক, ভালোভাবে থাকতে চাই। এরপরে দেখা গেল স্বামীর ওই রকম ঠেলা ঠোকর দিতে দিতে স্বামী অন্য জায়গা আরেকটা বিয়ে করে ফেললো। এই জাতির কলঙ্ক নারীর জন্য স্বামী বিহাতি হয়ে গেল। আর যদি বাড়ি আসার পরে বলতো দেখো তুমি যেই রাত করেছো, আর আমি এখনো খাইনি, তোমার জন্য বসে আছি, তুমি এরকম রাত করো কেন? আমার প্রচন্ড কষ্ট হয়, এসো ভাত খেয়ে নাও। ভাতটা সামনে দিল, পানি সামনে দিল, স্বামীর সঙ্গে গল্প করছে, কত মহব্বতের কথা বলছে। স্বামী ভাবছে আমি দেরি করে এসেছি, ফের আমার ভাত বেড়ে দিল, আবার কত প্রেমের গল্প, মহব্বতের গল্প বলছে। আজ থেকে আর কোনোদিন আমি রাত করব না, চলে আসবো। ওই রাতে স্বামী স্ত্রী ভীষণ মহব্বতে রাত কাটবে। আর যদি গালাগালি দেয়, রাস করে, ভাত বেড়ে খেতে বলে, ঠান্ডা তরকারি খায়, তাহলে বিছনায় শুলো বটে। যেই হাত দিচ্ছে গায়ে বলছে হাত সরা, পিঠ ফেটে দেবে, একদম হাত সরা, আমি ভাত বেড়ে খেয়েছি, ঠান্ডা তরকারি খেয়েছি, একবার তোর বাপের নাম বলে দেবো। সারা রাত দুজন দুই দিকে মুখ করে কাটিয়ে দিল। আল্লাহ রাসূল বলে স্ত্রীর উপরে স্বামী যদি নারাজ থাকে, সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। এই 2-4টে মেয়ে আছে, জলসায় আছে, এরপরে আর আগুন জ্বালাবো আমি। শুধু সময় কম বলে আমি কিছু বলতে পারছি না, বুঝলেন? শুধু সময় কম বলে। এই দেখেন সময় কম মানে এই লাইভ দিচ্ছে নাকি? খবরদার লাইভ দিচ্ছে। সময় কম মানে কি শোনেন, দুপুর বেলা ছিলাম ভলে হাট পুকুরে,
কালকে রাত্রে দুটো জলসা করেছি, ভলে ওখানে ভলে দুপুরবেলা করেছি, আর ফের এখানে আপনার এখানে জলসা করে আবার যাবো সেই কোথায় জলসা কোথায়, এই আমচন্দ্রখালী নাকি মোল্লার চক, মোল্লার চক মামু জানে, মোল্লার চক, সেখানে টাইম জাস্ট 10টায়। আমি মামুর বলছিলাম, মামা 5টা মিনিট আগে যদি আমার ছেড়ে দাও, 5 মিনিট আমি ওই ঈদগার মাঠে যাব, ওখান থেকে খুব জোরে গাড়ি চালাবো, 5 মিনিটে আমি এই ওদের জলসায় পৌঁছে যাব। তো সেদিকে মুফতি হযরত আলীর বলছি যে তুমি 10 মিনিট ধরে রাখো। বলছে আমি কি ওয়াজ করবো, তা আমি ধরে রাখবো? ও ইসলাম ভাই কোথায় যাচ্ছ? এখানে? হ্যাঁ এখানে। বলছে আমি কি ধরে রাখবো, খুব ফেঁসাতে আছি। সেই জন্য আপনাদের বিরাট ভালো লাগছে বলে 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। জাস্ট আমি 5 মিনিট আগে আমি এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে। আপনাদের মনে হচ্ছে সবে উঠেছে, এখন ওয়াজ শুরু হয়নি। এটা হলো ঈমানওয়ালার নিদর্শন, ঈমানওয়ালার নমুনা। রাসূলের প্রেমের কথা শুনতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বোঝা যায় না। জীবনের প্রথম রাত হলো বাসর রাত, জীবনের প্রথম রাত। আর কথা বলে বাসর রাত, যারা বিয়ে করেনি বাসর রাত বোঝে না, ওদের ছেড়ে দেন। যারা বিয়ে করে তারা জানে বাসর রাত কি মজার রাত। সেই রাতের বেলা যখন গিন্নি 12:30টার সময় পান ফান্নে ঢুকেছে, এবারে গল্প করছে, না তোমার আল্লাহ আমার সঙ্গে মিলিয়ে দিয়েছে, তুমি কোন স্কুলে পড়তে, হ্যাঁ তুমি কি করতে, আল্লাহ তোমার ভালো করুক, হ্যাঁ আমার বাড়ি আর পাকা বাড়ি, তুমুক এই করতে করতে আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বলছে তোমাদের রাত ছোট নাকি? বলছে কেন? বলছে সবে তুমি পানে ঢুকলে, পান এখন চিপে শেষ করতে পারিনি, হট করে আজান দিচ্ছে, কি মুয়াজ্জিন ঘড়ি ভুল থাকছে নাকি? মেয়েটা বলছে না গো, এই কথা বলতে বলতে রাত কেটে গেছে, তুমি বুঝতে পারো না। জীবনে প্রথম রাত খুব শর্ট সময় কেটে যায়, যায় না? যায় না? তা বলছে যা আবার হয়ে গেছে, সকালবেলা সকাল হয়ে গেছে, এই কালকের আবার কথাবার্তা হবে ইনশাআল্লাহ। এজন্য কোন নারী যদি তার স্বামী তার বিছানায় ডাকে, 3-3টে 4-4টে রেকর্ড হচ্ছে, পৃথিবী মাই ছুটবে কাল সকাল থেকে। কোন স্বামী যদি তার স্ত্রীর বিছানায় ডাকে, এখানে এসো দরকার আছে, এটা শোনো, আল্লাহ রাসূল বলে ওই স্ত্রী যদি অস্বীকার করে, না এখন যাওয়া যাবে না, এখন না, পরে 10 মিনিট দেরি আছে, 15 মিনিট দেরি আছে, রান্না করতে হবে, এইটা করতে হবে, ওইটা লাগাতে হবে, এই কাঁথা সেলাই করছি, সিরিয়াল দেখছি, কোন কারণে স্বামী ডাকার পরে বিছানায় যদি না যায়, ওর কপালে আগুন জ্বলবে, ওই নারীর কপালে আগুন জ্বলবে। ওই নারী, ওই স্বামী যদি নারাজ হয়ে বিছানায় শুয়ে থাকে রেগে গিয়ে, ও যদি ওই রাতের বেলা মারা যায়, ওর নামাজ রোজা ওর কোনো বাপ বাঁচাতে পারবে না, ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য স্বামী যখন ডাকবে অজুহাত দেখাবে না, চলে যাবে। বেশি বিস্তারিত বললাম না। স্বামী বলছে, স্বামী বলছে না, আরে হবে না। খুব ঠান্ডা মাথায় বসে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি আপনার কদমে সেজদা দেই। কেন অন্য জায়গায় গিয়ে দেখেছি বড় বড় নেতাদের কদমে তারা সেজদা দেয়, তো আপনি তো পৃথিবীর 1 নাম্বার নেতা, আমার মন চায় আপনার কদমে সেজদা দেই। আল্লাহ রাসূল বললেন, না খবরদার, আমার সেজদা জীবনে করার কথা বলবে না। পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সেজদা যদি দিতে হয়, একমাত্র আমার আল্লাহর কদমে সেজদা দিতে হবে, আর কারো কদমে সেজদা দেওয়া যাবে না, যাবে না। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কারোর যদি আমি সেজদা দেওয়ার অর্ডার দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যেন তার স্বামীর কদমে সেজদা দেয়। ওদের ভালো লাগছে না, বুঝছে, ভালো লাগলে লাভবে না, চলে যাবে। একবার এখানে এসে দেখো, সোনার মানিকগুলো তোমাদের জন্য দোয়া করব, আমি তোমাদের এলাকার সন্তান, এসো। এই আপনারা কাজ করেন তো, সামনের জায়গাটা ভরিয়ে নেন তো, আল্লাহর ফেরেশতারা ভরে যাক, একটু আসেন তো, আর কলমা পড়তে পড়তে আসেন, লা ইলাহা, একটু আসেন, লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন কলেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। একটা পাগলের কথা বলি, শুনে যান। জীবনে বহুবার শুনেছেন, সময় খুব কম। আল্লাহর নবী সাহাবী বেলালের বাড়ি কোথায় ছিল? সবাই বলেন হাবশী দেশে। কোথায় বাড়ি? হাবশী দেশে। কার প্রেমে পাগল হয়ে আসলো মদিনায়? শুধু দিলে ছিল নবী 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 নবী। ও কলিজার টুকরারা, ও বুড়া বেটিরা, কোথায় বিবি কোথায় বাচ্চা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড কষ্ট দিতেন মুসলমানেরা। হযরত বেলাল উমাইয়ার গোলাম ছিল। একটা কথা ভাবেন, আমরা যে কজন এখানে ওয়াজ শুনতে এসেছি, আমরা বেলালকে ভালোবাসি না? বাসি না? সবাই বাসি। মিথ্যা কথা। মেয়েদের যখন ভালোবাসা করি, মেয়েদের সঙ্গে ওরা বলে যে রাতের বেলা তুমি কি খাল থেকে আসতে পারবে? এই শীতের সময় আমি বালা গাছে করে বসে আছি, বলছি 2 মিনিট দাঁড়া, খাল লাভ আছে না নাই? তো বেলালকে ভালোবাসি বলে হ্যাঁ। তাহলে বেলালের উমাইয়ার গোলাম ছিল। বেলালের পায়ে দড়ি বেঁধে উটের গলায় বেঁধে দিত, দিয়ে মক্কার মরুভূমির উপরে ছেড়ে দিত। বেলালের পিঠের চালের গোশত কেটে ছেড়ে যেত, হাতের চামড়া কেটে ছেড়ে যেত। বেলাল বলতো আহা আহা দাহা দাহা। উমাইয়া বলতো মুহাম্মাদের নাম বলবি না, মুহাম্মাদের কথা বলবি না, আল্লাহ 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 করবি না। কিতাবে লেখা বেলালকে মরুভূমির উপরে নিয়ে গরম বালুর উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাহাড় চাপিয়ে দিত। বেলাল বলে আহাত 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 আহাত। আপনারা কেউ যদি একজন বেলালের মতো পাগল থেকে থাকেন এখানে, তাহলে কাল সকালবেলা একটা মোষ জোগাড় করব, করে মোষের গলায় দড়ি বাঁধবো আর তার ঠ্যাঙে দড়ি বাঁধবো, খালি গায়ে এখান থেকে চালিয়ে নিয়ে নতুন হাট পর্যন্ত যাব। একজন হাত তুলবেন, মসজিদ গলায় দড়ি বেঁধে তার পায়ে বেঁধে দেবো। একদিন বেলালের সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস টেনেছে। বেলাল শুধু কাঁদে, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও কলিজার টুকরারা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। কিতাবে লেখা আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কষ্ট দেখে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সঙ্গে আলোচনা করার পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর 40,000 দিরহাম দিয়ে বেলালকে কিনে নিয়েছিল। কত টাকায়? 40,000 দিরহাম। যত টাকা চাই যাবে, বেলালকে আমরা চাই। ও আমাদের নবীর পাগলা বেলাল। সেই বেলালকে কিনে নিয়ে গেল। বেলালের শরীরে সব জায়গায় কাটা দাগ, সব জায়গায় গর্ত গর্ত দাগ। কিতাবে লেখা বেলালের ঠোঁটটা বড় মোটা ছিল। পাগলা বেলাল মদিনা। আল্লাহর নবী সাহাবারা মাশওয়ারা বসলেন, কে মসজিদে মুয়াজ্জিন হবে? কেউ বলে হুজুর আবু বকর ছোটবেলার সাথী, কেউ বলে আবু বকর প্রচন্ড কষ্টে উঠিয়েছে, কাবা চত্বরে মার খেয়ে খেয়ে ঝাঁঝরা হয়ে গেছে, সমস্ত শরীরটা ফাটিয়ে দিয়েছিল। কেউ বলে ওমরে ফারুক হবে, কেউ বলে জিন্নুরাইন হবে। আল্লাহ রাসূল শুনছেন রায় দেবে। হঠাৎ করে দেখা গেল আমার আল্লাহ আসমানের মালিক, তিনি সামিউম বাসীর। এই মাশওয়ারা শুনছিলেন, শুনতে শুনতে বললেন আল্লাহ বল বেলাল, আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে বলে দাও মদিনার মসজিদের বেলাল আযান দেবে। আল্লাহ রাসূল বললেন আমার রায়, বেলাল আযান দেবে। জোরে বলো সেই বেলাল মুয়াজ্জিন।
নবীদের মুআজ্জির, ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এমন তো অবস্থায় দেখা গেল আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার কাছে একজন নতুন ফেরেশতা আসলো জিবরিল সহ। আল্লাহ রাসূলকে সালাম দিলেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা নতুন ফেরেশতা এনেছি। আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের জবাব দিলেন কে? বলছে আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জান কবজা করার জন্য এসেছি, যদি আপনি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব, যদি বলেন থাকতে চাই আরো কিছুদিন, আমি আজরাইল কথা দিলাম ফিরে যাব, আপনার অনুমতি ছাড়া আপনার জান কবজা হবে না। বাপের বেটা ওয়াজ শুনছেন, শোনেন, কোন নবীর উম্মত আমরা বোঝে, অনুমতি নাই তো জান কবজা হবে না। আচ্ছা, আমাদের কারোর কাছে যদি বলে ভাই তো আমি আজরাইল এসে গেছি, 10 বছর যাবে না, 10 বছর থাকবে, সঙ্গে সঙ্গে কি বলে, ভাই এখন 10 বছর তুই কি খাবি বল? পায়রা খাবি না দেশি মুরগি খাবি? আজরাইল কিসের করে ভালোবাসে, পায়রার না দেশি মুরগি? বলে সেই কেউ বলতে পায়রার গোশত দুটো খায়, আজরাইল পায়রা খায়, কোন ফেরেশতা কিছু খায় না। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে বলছে, আল্লাহ আপনার ঘুম লাগে না? কে কার সঙ্গে বলছে? মুসা নবী আল্লাহর সঙ্গে সব সময় কথা বলে, তো বলতে বলতে বলছে, আল্লাহ আমি যখন আসি তখন আপনি জেগে আছেন, আপনি ঘুমান না? আল্লাহ বলি কি বলে রে, আমি ঘুমাই? আল্লাহ বলেন মুসা শোনো, কথা পরে, গ্লাসটা ধরো, পানির গ্লাস একটা হাতে ধরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলে ঘুম মুসা নবীরে ধরো। মুসা নবীকে যখন ঘুম ধরেছে, ও কলিজার টুকরারা, গ্লাস কি আর হাতে থাকবে? পড়ে গিয়ে কুচে গেছে। আল্লাহ বলে ঘুম সরে যাও, ঘুম সরে গেল। আল্লাহ বলে মুসা গ্লাস কই? বলছে কুচে গেছে। আল্লাহ বলে পয়গম্বর, একটা মুহূর্তের জন্য একটা গ্লাসের দায়িত্ব নিয়ে হাতে রাখতে পারলে না, কুচে দিলে। আর আমি তো কোরআনে জানিয়ে দিয়েছি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম আল্লাহ তন্দা নাই, নিদ্রা নাই, ঘুমও নাই, ঘুম ঘুম ভাব নাই। আল্লাহ পাক ঘুমায় না। পরিষ্কার আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা, তুমি একটা মুহূর্তের জন্য একটা গ্লাস হাতে নিয়ে দায়িত্ব ফেল করলে, রাখতে পারলে না, কুচে দিলে। আমার দায়িত্ব কতটা? আল্লাহর দায়িত্ব কত দূর পর্যন্ত? এখান থেকে ইরাক না আরো বেশি? সারা দুনিয়া কোথায়? ওয়ার্ল্ড কোথায় ভাই? বলছে পুরো ওয়ার্ল্ডের দায়িত্ব। ওয়ার্ল্ড কি? 7 আসমান জমিন, হাঁস পোকা মুরগি ছাগল, এই পিঁপড়ে ফিপড়ে যা কিছু আছে, লাইট প্যান্ডেল চট গাছপালা তরুণতা, সাগরের মাছ, বঙ্গোপসাগরের মাছ, প্রশান্ত আটলান্টিক মহাসাগরের মাছ, বঙ্গোপসাগরের মাছ, আরব সাগরের মাছ, সবার দায়িত্ব কার? সব ফেরেশতার দায়িত্ব কার? সব সৃষ্টির দায়িত্ব কার? 7 আসমানের দায়িত্ব কার? জান্নাত জাহান্নামের দায়িত্ব কার? বিচারের দায়িত্ব কার? হিসাবের দায়িত্ব কার? তুমি বলছো ঘুমানো, ঘুমোই। ভাইরা আমার, যে সমস্ত যুবক রাস্তায় তাকাচ্ছে, এদের বিচার আমার আল্লাহ করবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছে আমি ঘুমাই না। তবে জলসায় কিছু বিয়ারা ছেলে যায়, রাত তোর বাড়ি কার বাড়ি ভালো ভালো মেয়ে আছে, কার কাছে ফোন নাম্বার লব, কার জীবন নষ্ট করব, কার শেষ করব, এই ধান্দায় ঘরে যারা, তারা জীবনে জলসায় আসবে না। শুধু খবর পেয়েছে অমুক জায়গায় হচ্ছে, চল একটু খেলা করে আসি। আর দুটো একটা নোংরা বংশের মেয়ে আছে, জাহান্নামী নারী, এদের মাথায় আগুন জ্বলবে। এরা রাস্তায় কাপড় ফেলে দিয়ে পাক খায়, মাথায় কাপড় ফেলে দিয়ে রাস্তায় পাক খাওয়া সুন্নত না মুস্তাহাব? জোরে বলে হারাম। কলিজা টুকরা মায়েরা, যারা জাহান্নামী নারী রাস্তায় দেখলে দেখতে
পাবেন ওয়াকারুন রাস্তায় বেটা ছেলের ভিতরে পাক খায় এরা বলতে আমরা জান্নাতে যাব না আমাদের ঠিকানা জাহান্নাম এরা নোংরা বংশের মেয়ে এদের লজ্জা নাই আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ এরা জলসা আসে জলসা নষ্ট করার জন্য ওই ওদের মতো মায়ের জাত ওদের মতো মায়ের জাত ওদের মতো নির্লজ্জ না তারা যোগ্য বাপের যোগ্য বেটি বলে ভালো বংশের ঘরের মেয়ে বলে ভালো মানুষের কলিজার টুকরি মেয়ে বলে তারা নিজের জায়গায় এসে বসে ওয়াজ শুনছে না শোনে না তোর জাতির কলঙ্ক জলসা নষ্ট করার জন্য রাস্তায় পাক খাও ওই মাথায় জাহান্নামের আগুন জ্বলবে আবার শাড়ি 4 ফেরতা করে ঘাড়ে ফেলেছে 4 ফেরতা করে ঘাড়ে দিচ্ছে হে মেয়েদের পেট দেখানো মাথার চুল দেখানো সুন্নত না মুস্তাহাব হারাম ভাইরা আমার খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন কিতাবে যতটুকু পাওয়া গেছে আল্লাহ তৈরি করার পরে আদম নবীর বাম পাঁজরের হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন পৃথিবীর জমিনে 4টে নারী বিশ্ব সুন্দরী নারী ভালো করে ক্যাসেট হয়ে যাক আপনারা ভালো করে মুখস্থ করে নেন পৃথিবীর জমিনে 4টে বিশ্ব সুন্দরী নারী এক নাম্বার বিশ্ব সুন্দরী পৃথিবীর এক নাম্বার নারী নাম হযরতে মা হাওয়া এক নাম্বার নারীকে আল্লাহ নিজে হাতে বানিয়েছে আর দ্বিতীয় নাম্বার নারী হলো ইমাম হাসান হুসাইনের আম্মি জান খাতুনে জান্নাত ফাতিমা তিন নাম্বার নারী হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী প্রথম স্ত্রী সারা প্রথম স্ত্রীর নাম কি সারা তাহলে কোন নাম্বার নারী হলো 3 নাম্বার আর কিতাবে লেখা 4 নাম্বার নারীর নাম হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কি নাম জুলাইখা এই 4টে নারীর এত রূপ দিয়েছিল কলিজার টুকরা ভাইরা আমার আদম নবী ওই নারী রূপ দেখে সঙ্গে সঙ্গে ঘুমাচ্ছন্ন ছিল সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়ে দেখছে বিশ্ব সুন্দরী নারী ধরতে যাচ্ছে আল্লাহ বলে আদম ধরাও যাবে না ছোঁয়াও যাবে না আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলে আল্লাহ কি করলে ধরা যায় কি করলে ছোঁয়া যায় এত সুন্দর মেয়ে ছুঁইব আল্লাহ বলে ছুঁইতে গেলে বিয়ে করতে হবে তার আগে টাচ করা যাবে না ও কলিজার টুকরারা অনেক যুবক আছে বিয়ের আগে বহু মেয়ের ছুঁয়েছে না ছয় না আল্লাহ বলছে ছোঁয়াও যাবে না ধরাও যাবে না কি করতে হবে বিয়ে করতে হবে আদম নবীর বিয়ে দিল ও মুসলমানেরা যুবকেরা জনেরা কিন্তু আল্লাহ বলেন আদম বিয়ে করতে হবে বলতে বিয়ে করব বলতে বিয়ে করতে গেলে টাকা লাগবে বলতে আমার তো টাকা নাই বলছে কিসের টাকা কি করতে হবে বলছে দেনমোহর দিতে হবে বিয়ে করতে গেলে কি করতে হয় দেনমোহর দিতে হয় দেনমোহর দেওয়া সুন্নত না নফল فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً কলিজার টুকরা ভাইরা আমার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো দেনমোহর আদায় করতে হবে ফরজ আদায় করতে হবে আল্লাহর হুকুম দেনমোহর আদায় করতে হবে আদম নবী বলে টাকা নাই আল্লাহর আমার আল্লাহ নবী আদম বলার পরে আল্লাহ বলেন আদম তাহলে এই আরশের গায়ে লেখা নাম লা ইলাহা ইল্লাল্লাহর পরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের উপরে 10 বার দরুদ পড়লে দেনমোহর আদায় হয়ে যাবে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ কলিজার টুকরা ভাইরা আমার খুব ঠান্ডা মাথায় বোঝেন একজন নবীকে আল্লাহ ধরতে দিল না ছুঁতে দিল না এরা মক্কর গাঁজাখোর চোরটা ছুঁইছে না ছয় না নবীর বলতে ছোঁয়া যাবে না তবে যত বড় বাবু একটা কথা মাথায় রেখে দিও বাবু আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে কখনো কখনো যুবক ব্রিজের উপরে মরে আছে কখনো কখনো যুবক পোস্টারে মেরে মরে আছে কখনো কখনো যুবক গাড়ির তলায় চুপ করে পড়ে আছে আল্লাহর কসম নিজে চোখে দেখছি এক সপ্তাহের ভিতরে ভাঙনখালী কলতলা চড়াবিদ্যা আশপাশে 3-4 জন যুবক মারা গেছে আমি তো যাই তো দেখি তো এদের কি উপায় হবে মোটরসাইকেলে চা
সেই সেখান থেকে দোলা মারছে, আমার 4 চাকা ভয় লাগছে, গাড়ি উড়িয়ে এসে মুখি মারে না, কি করে তুই সোজা যা, এরকম করছিস কেন? তবে ঘুড়ি যদি বেশি লাট দেয় মালিক কিন্তু রেগে যায়। লাভালো মেজাজ ঠান্ডা যাতে তো লাভায়, আর এখানে কুটি দিল ওখানে কুটি দিল, ফের লাট মারছে, মানে বিশাল মোস্তান দেখাচ্ছে, ফের টানলো লেজ দিল, ফের তুলেছে, ফের মাথাটা দিচ্ছে, গো মেরে গিয়ে যখন বাঁশে বেঁধে গেছে, মালিক বলছে তোর কপালে আগুন লাগুক, সুতো যায় যাক, ঘুড়ি যায় যাক, যতটুকু হাতে আসে গুড়িয়ে নেই, এই নোংরা ঘুড়ি দরকার নাই। মানুষ আমার আল্লাহ তার বান্দাদের সুযোগ দেয়, বড় বড় মুসিবত থেকে বাঁচিয়ে দেয়। যখন আল্লাহ ডাকলে যায় না, আল্লাহর কথা শোনে না, ইচ্ছা মতো চলে, তখন লরির তলায় ঢুকিয়ে দেয়, চুপ করে শুয়ে আছে, আর বাঁচার লাইন নাই। ফিনারে জাহান্নাম খালিদিন ফিহা, ও কলিজার টুকরা ভাইরা, যুবক সোনার মানিকেরা, তোমাদের আমলের বিরাট নাম, জাহান্নামে এত দ্রুত করতে যেও না। বাবা তোমাদের নামাজ নাই, ভাবো তোমাদের নামাজ নাই, চিন্তা করো তোমাদের রোজা নাই, চিন্তা করো তোমাদের ভিতরে মদ আছে, তোমাদের ভিতরে জুয়া আছে, তোমাদের ভিতরে চিটিং আছে, তোমাদের ভিতরে চুরি আছে, গাঁজা হালকা থাকলে থাকতে পারে, আছে না নাই? তাহলে মরে গেলে কি কৈফিয়ত দেবে? মরে গেলে কি কৈফিয়ত দেবে? মরে গেলে কি কৈফিয়ত দেবে? একটু বলেন, কি বলবে আল্লাহর কাছে? জানলাই খুব জোরে মোটরসাইকেল চালাতে পারি, ফেরেশতার বলে মাথায় মুকুর মার, মার মুকুর মার। কবরে গেলে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বান, বলো তোমার রবের পরিচয় কি? আমি জানি না, বুঝতে পারছি না। ওয়া বিল ইসলাম দীনা, আমি কি জানি না, পিঠ সৃষ্টি করছে। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, চিনি না। বাপের নাম ভুলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও কলিজার টুকরারা, সেদিন কারো বাপ পরিচয় দেবে না, কারো মাও পরিচয় দেবে না, কারো বাপ ঠেকাতে পারবে না, ভাই পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ পরিচয় দেবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। যদি আপনার আমল থাকে, যদি আপনার ঈমান থাকে, এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরেকদল মুখ্য আছে, মুখ্য নির্জনে জেনা ব্যভিচারী করে, মাটির তলায় গন্ডগোল বাঁধায়, দুতলায় গন্ডগোল বাঁধায়, ঘরের দরজা দিয়ে লাইট লিভিয়ে দিল, অন্যায় কাজ করে, বলছে কেউ জানবে না, তুমি আর আমি দুজনা। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। মুখুরে কোথায় যাবি? পৃথিবীর কেউ না থাকে, আল্লাহ বলে তোর ঘরের শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে থাকি রে। কোথায় যাবি বল, সেই জায়গায় আমি আল্লাহ আছি। আবার বলে কেউ দেখবে না, আমাদের গল্প কেউ শুনবে না, তুমি আমার সোনা, তুমি আমার জাদু, তুমি আমার জাদু। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও যুবকেরা, তরুণেরা, কোথায় গিয়ে ফাঁকি দেবে? সেই জায়গার নাম কি? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভালো করে কোরআনের ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করো, ঠান্ডা মাথায় তত্ত্ব বুঝি। ও মুমিনেরা, মুসলমানেরা, মুমিনেরা, এক জাররা পরিমাণ, জাররা, জাররা কিরকম বোঝেন? জাররা কিরকম বোঝেন? জাররা ভাই, জাররা কিরকম বোঝেন? একটা সরিষার দানাকে 33 থেকে 70 ভাগ পর্যন্ত করে, এক ভাগ যদি দেখা যায় নখের ভিতরে কোন জায়গায় দেখা যায়, বালি তো অনেক বড়, বালি তো বিরাট বড় বড় সরিষার দানা। এ বাবু, এই ভাই শোনো, কোরআন শরীফ বলছে শোনো, বালি অনেক বড়, জাররা থেকে জাররা যদি ভালো কাজ করি, আল্লাহ পাক বলেছে বদল দেব।
আর এক চুল থেকে আরো চুল কত চিটতে হবে তবে জাররা হবে সে বলা যাবে না। তো সেই জাররা পরিমাণ যদি মন্দ কাজ করা হয় এর জন্য আল্লাহ পাক শাস্তি দেবেন কোরআনে বলে। এত কষ্ট করে মাহফিলের আয়োজন করা হলো, তবু কিছু মেয়ে রাস্তায় ঘুরছে, কিছু আত্মীয়র বাড়ি বসে আছে। এদের বিচার করবে কে? এই জোরে বলেন কে? এদের বিচার আল্লাহ করবে। এরা নবীর দুশমন। কারণ নবী যখন ওয়াজ করত এইরকম কিছু মুসলমান, এরকম কিছু নামদারি ঠাট্টা বিদ্রুপ করত, চারিদিকে পাক খেত। কথা ঠিক না বল? মোহাম্মদ কি বলে? জাহান্নামী। নমরুদ জাহান্নামী না জান্নাতি? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ফেরাউন কাফের, হামান কাফের, সাদ্দাত কাফের, এমনি করে সাদ্দাত কাফের, আবরাহা কাফের, কারুন কাফের। এতে সন্দেহ করবে সেও কাফের। কাফের বেটা কলিজার টুকরা ভাইরা, এজন্য আল্লাহ পাক জানেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বান্দারে পৃথিবীর জমিনে আল্লাহ, আমি আল্লাহ তোদের পাঠিয়ে আমি তোদের পাকা বাড়ি দিলাম, দুতলা দিলাম, তিনতলা দিলাম, জমি দিলাম। শুনে রেখে দে, জমি তোদের না, টাকা তোদের না, সব আমি আল্লাহ আমার। আমি যার ভালোবেসে যার জমি জায়গা দিয়েছি, বাড়ি দিয়েছি, আবার আমি যখন ডাকবো নাংটো করে পাঠিয়েছি, নাংটো করে টেনে নেব। শুধু মানুষের সামনে ইজ্জত ঢাকার জন্য ফকিরের সাদা থান নেলো, সাদা থান কেলো, সাদা থান বাদশার সাদা থান করিয়ে কোমরের ডোর কেটে লবো, আংটি খুলে লবো, জাইয়াটাও তোর দিতে দেব না। পৃথিবী কি কারু জাইয়া পরিয়ে দেয়? যদি জাইয়া পরে তাকে কেটে লাই, যদি ফুলে যায় তবুও কেটে লাই। শুধু সাদা কাপড় জড়িয়ে মাটির ভিতরে দেবে। কোথায় জমি, কোথায় জায়গা, আর কিছুই নাই। এসেছি একা হবে, একা যেতে হবে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, তোমরা যদি, আমি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিলাম, তোমাদের আমি আমার মূল থেকে মাল থেকে আমি আল্লাহ পাক তোমাদের দিয়েছি। এইবার আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি কে দিল এত টাকা, কে দিল এত বড় বাড়ি, কে দিল, যদি না স্মরণ করো আমি আল্লাহ পের ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য ওয়াতুইজ্জু মান তাশার পরি লেখা, ওয়াতুযিল্লু মান তাশা। যিনি সম্মান দেন তিনি আবার সম্মান ছিনিয়ে নেন, যিনি জমি দেন তিনি আবার জমি ছিনিয়ে নেন, যিনি দোকান দেন তিনিও আবার দোকান ছিনিয়ে নেন। এজন্য আমাদের জীবনে দেখা গেছে বড় বড় কোটিপতি, বড় বড় কোটির ভিটে ঘুঘু চড়ছে না, চড়ে না? ঘুঘু চড়বে, ঘুঘু ঘুঘু তিন কথা চড়ে বলবে না নোংরা জায়গা আমিও থাকবো না। গিয়ে দেখবে শুনশান শুধু পুরানো জিনগুলো আছে, ঘুঘু চড়িয়ে দেবে। আমার জীবনে দেখেছি, তার জীবনে কোটিপতি হয়েছে, সেই জীবনে চেয়ে খেয়ে ভিক করে খেয়ে মরে। তাদের বাড়ি যারা রাখাল ছিল, এখন পুরো তাদের ফ্যামিলি এই রাখাল করে। আল্লাহ বলে এরকম কুদরত ওয়ালা আমি। সেই জন্য টাকা আল্লাহ দিয়েছে, সঠিক জায়গায় ব্যয় করো। আল্লাহর কসম, পৃথিবীর কারুর দোয়া লাগবে না, ছেলের দোয়া লাগবে না, কোরআন খতম লাগবে না, অটোমেটিক নেকি যাবে। আচ্ছা, কেউ যদি এখানে 1,500 বিঘা জমি বিক্রি করে দুবাইকে বিল্ডিং করে, ও বিল্ডিং কিয়ামত পর্যন্ত থাকবে? জীবনে থাকবে? ও বিল্ডিং জান্নাতে যাবে? ইজাস সামাউন ফাতারাত। আল্লাহ বলতে এই বিরাট আসমান আমি একদিন ভেঙে ফেলে দেব, বাপের নাম ভুলিয়ে দেব। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আর সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো আমি আল্লাহ জমিনেতে ফেলে দেব। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমি আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত সাগরের পানি আমি আল্লাহ শুকিয়ে দেব। বাপের নাম ভুলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এজন্য টাকা আল্লাহ দিয়েছে। আবার আল্লাহ বলছে যদি দাও আমার জন্য 1 টাকা দিলে আমি আল্লাহ দেব 10 টাকা। আর নবী বললেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে মসজিদ তৈরি করার সুযোগ পায়, তাহলে আমি নবী কথা দিলাম আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেয়। মান বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি বলে নবী মানি তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে বাড়ি তৈরি করার জন্য দুবাই না করে, জেদ্দায় না করে, মক্কায় না করে, মদিনায় না করে একটা বার জান্নাতে বাড়ি তৈরি করেন, ওই বাড়ি কোনোদিন শেষ হবে না। আপনাদের চোখের সামনে আমার পাড়ার জলসা বলে বলছি, গ্রামের মানুষ বলে বলছি। যদি বলে হুজুর আপনি কি করেছেন, আমার যত জায়গায় জমি কেনা ছিল বিক্রি করেছি, সোনারপুরে কেনা ছিল বিক্রি করেছি, সোনাখালী তো তেল পাম্পের কাছে একটা দোকান কেনা ছিল, মোটরসাইকেলে গ্যারেজ করেছিল মাঝখানে, সেটাও বিক্রি করেছি, মাদ্রাসার সামনে 12 কাঠা জায়গা ছিল সেটাও বিক্রি করেছি, বাসন্তীর বাজারে হাই স্কুলের সামনে 10 কাঠা জায়গা ছিল 3 কাঠা বিক্রি করেছি, বোর্ডওয়ালার কাছে শুনুক সব বিক্রি করে দিয়েছি। দিয়ে ওই জায়গাটা কিনে 1,10,000 টাকা কাটা কিনেছি, প্রয়োজন ছিল বলে কিনে সেখানে রাসূলুল্লাহর ঘর করেছি। ফের জায়গা পাশে কেনা হয়েছে, রাসূলুল্লাহর ঘর করেছি। আর এই 4 বছরের যত কামাই সব হতে দিয়েছি। আর আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা, জান্নাতি বান্দা, তাদের সহযোগিতা রয়েছে, তারাও দিয়েছে। বাকিটা এই যে 250 বাচ্চা কন্টিনিউ খায়, 50 জন হেরফের হয়। আপনার এলাকার প্রচুর বাচ্চা আছে, কখনো 300, কখনো 270, কখনো 280, কখনো 250, এইভাবে মাদ্রাসা চলছে। প্রত্যেক দিন এতগুলো বাচ্চা 3 একটু খাওয়া দাওয়া সম্ভব? টাকা দেয় কেউ 500, কেউ 300, কেউ 400, কেউ 600, কেউ মোটে দেয় না। যে অনেক টাকা দেয়, 1000 টাকা দেয়। গ্রাম বলে বলছি, আমি কোনোদিন আপনাদের পাড়ায় চাল তুলতে এসেছি যে বাচ্চাদের খাওয়া হয় না চাল দাও? রমজান মাসে ফেতরার বিল তুলতে এসেছি, আমি কারোর পাঠিয়েছি? একটা মানুষ বলতে পারবে না। কারণ আমি শুধু বলে দিচ্ছি, পৌঁছে দিচ্ছি, বাপ প্রতিষ্ঠান আছে তোদের গ্রামে, একটু লক্ষ্য রাখিস। 100 বাচ্চা সেখানে খায়, হোস্টেল চলে, 10-12 জন শুধু শিক্ষক শিক্ষিকা। এজন্য সাদগায়ে জারিয়া করতে হবে, জান্নাতে বাড়ি বানাতে হবে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সিমেন্ট, আচ্ছা আমি একজনের কাছে দাবি করব সিমেন্ট লাগবে